করতেছি, টাকা পয়সা খরচ করি। আজকে আমি আপনাদের গাড়াতে বলতে চাই, স্পষ্ট মশহুর হাদিস রয়েছে, যদি কেউ কোনো বিপদ আপদ বালা মুসিবতে পড়ে হযরতে খাতুনে জান্নাতকে স্মরণ করে, হুজুর গাউসে পাককে স্মরণ করে, হাসনাইনে কারিমাইনকে স্মরণ করে, আলে রাসূলকে স্মরণ করে, আমার দয়াল নবী আগেই বলে দিয়েছেন আমার আওলাদের সাহারা নিবা, বিপদ তোমার চলে যাবে। এজন্য হুজুর গাউসে পাক বলেছেন যে যখন তোমরা ঘর থেকে বাহিরে যাবে তখন এই দোয়াটা পড়ে ঘর থেকে বাহিরে ডান পাখানা দিবে। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আলা নিয়াতি আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে একটু পড়েন বিসমিল্লাহি, আরে মুখস্থ করেন, বলেন বিসমিল্লাহি আলা নিয়াতি আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর গাউসে পাক বলেন, আমি আব্দুল কাদের জিলানীর নাম মোবারক খানা যদি মুখের মধ্যে নিয়ে কেউ ঘর থেকে বাইরে বের হয়ে যাও, তোমার কদম খানা যদি বাইরে রেখে দাও, তুমি যতক্ষণ তোমার গন্তব্যস্থলে অর্থাৎ নিজের বাসায় না ফিরবে, ততক্ষণ পর্যন্ত তোমার সব কিছুর দায় দায়িত্ব আমি আব্দুল কাদের হাতের মধ্যে তুলে নিলাম। আলে রাসূলকে ভালোবাসা যেমনি ভাবে কিতাবের মধ্যে এসেছে, আরব দেশে ওই জামানার মধ্যে একজন স্বর্ণকার সোনা বানায়, যে স্বর্ণকার আছে আপনার কানের দুল বানায়, নাকের ফুল বানায়, চুড়ি গহনা বানায়। এই স্বর্ণকারের ওয়াইফ স্ত্রী তার বাচ্চাটা একটাই মাত্র বাচ্চা হাত ধরে নিয়ে গেল কুয়ার মধ্যে, কূপের মধ্যে পানি নেওয়ার জন্য। কূপের মধ্যে যে পানি উঠাচ্ছে, বাচ্চাটা কোন দিকে চলে গেছে খুঁজে পাচ্ছে না। এখন অবাক মা, বাচ্চা হারিয়ে গেলে মায়ের অবস্থা কেমন হতে পারে। মা দৌড়ে পানি নেওয়া বাদ দিয়ে সোজা ঘরে চলে এসেছেন, দেখলেন সেখানেও বাচ্চা নাই। আবার এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, বাচ্চা হারিয়ে গেছে। হঠাৎ খবর আসছে ওই বাচ্চা দৌড়ে দৌড়ে আগুন জ্বলতেছে দেখতেছে, দেখে দেখে গেল কুমার, যে কুমার রয়েছে যারা মাটির হাড়ি পাতিল বানায়, তাদের চুল্লি বা চুলার মধ্যে আগুন জ্বলতেছে দেখে বাচ্চাটা দৌড়ে দৌড়ে খেলনা মনে করে আগুনের মধ্যে পড়ে গেছে। আগুনের মধ্যে পড়ে এমন পড়া হয়েছে যে বাচ্চার কোনো অস্তিত্ব নাই, হাড় হাড্ডি বোঝা যাচ্ছে, এমন করে বের করবে মনে হচ্ছে। খবর চলে গেছে, মা দৌড়াইতে দৌড়াইতে খবর পেয়েছে, হায় রে তোমার বাচ্চা তো কুপুরে কয়লা হয়ে গেছে। মা পাগলের মতো, ও একেবারে এমন ভাবে পাগলিনী হয়ে পুরা সন্তানের মায়ায় বাবার কাছে কি জবাব দিবে। মা এই বেদনায় সন্তান হারা দুঃখে মা যখন ছুটলেন, ছুটতে ছুটতে খবর পেয়ে সাথে সাথে বেহুশ। যদি সন্তান পুড়ে কয়লা হয়ে যায়, খবর মায়ের কানে আসে যে সত্যিকার মা সে কোনোদিন তো সহ্য করতে পারে না, ঠিক না ঠিক? বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে যাওয়ার পরে হঠাৎ ওই বেহুশ অবস্থায়, সেন্সলেস অবস্থায় একজন এসে ওনাকে কে যেন বলে গেলেন, ও সন্তানের মা, ও সন্তান হারা মা রে, তুমি আর দেরি করো না, তুমি একটুখানি খাতুনে জান্নাতের শান সোনার মান্যত করো, তোমার সন্তান ফিরে চলে আসতে পারে। কি বললেন? তুমি ওই বেহুশ অবস্থায় শুনতেছেন যে তুমি মান্যত করো, সন্তান ফিরে পেলে খাতুনে জান্নাতের শান শুনবো। সুবহানাল্লাহ। মান্যত, আজকে আমরা মাখদুম পাকের শান শুনতেছি, আজকে আমরা মাখদুম পাকের শান শুনতেছি, আমরা ইমাম আইনে কারিমাইনের শান শুনতেছি, আমরা ইমাম আলী মাকামের শান শুনতেছি। আমাদের যদি এই সোনার মধ্যেও কেউ বিরোধিতা করে, তাই আমি বলে দিলাম,
অনেকে বলবে সে এত দরকারটা কি, এত তাজকিরা, এত ওরস শরীফ, এত জাকজমক, এত কিছু করার কি দরকার আছে? কত লোক না খাইয়া মরতেছে, তারে দাও। আরে তারেও তো দিব, আবার এটাও করব। পড়েন না সুবহানাল্লাহ। আবার অনেকে চিন্তা করে যে এখন খাদেম হাশেম আশরাফি ভাই বলতেছেন, ভাই তোমার 1 বস্তা চাউল দেওয়া লাগবে, তোমার 1000 টাকা দেওয়া লাগবে। বলছে হাসিম ভাই এত দিতে পারবো না, এত দিলে তো কম হয়ে যাবে। আরে না না না, আমি এত খুশি আজকের মাহফিল থেকে আপনাদের ভাষায় বুঝাইতে পারবো না। আমি চাই হালাল ভাবে, হালাল অর্জন থেকে যদি এত সুন্দর মাহফিল সাজানো হয়, যদি হালাল অর্থ দিয়ে সাজানো হয়ে থাকে, এই মাহফিলটা যেদিন আমাদেরকে হয়তো পাপের কারণে দোজখের ফেরেশতারা ধরে নিয়ে যাবে, ওই দিন এই মাহফিল সামনে হাজির হয়ে বলবে, আমি মাকতুম পাকের মাহফিল ছিলাম, তারে কোথায় নিয়ে যাচ্ছ? নিয়ে যেও না, নিয়ে যেও না। আমি তো সেই মখদুম আশরাফ জাহাঙ্গীর সামনানি। আমার কথা শোনো, ও জাহান্নামের ফেরেশতারা, যদি আলে রাসূল হিসাবে আমাকে তারা ভালোবেসে থাকে, তারে আমার হাতে দাও, আমি তারে জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন ওই লোকটা, ওই মহিলাটা সন্তান হারা বেদনায় সেন্সলেস হয়ে পাগল পারা হয়ে কাঁদতেছে, বেহুশ হয়ে, বেহুশ অবস্থায়। খবরটা পেয়ে উনি অবাক হয়ে গেলেন আর বললেন, আমি এই মুহূর্তে মান্যত করে নিলাম যে আমি যদি আমার ছেলেকে জিন্দা অবস্থায় পাই, আমার বাচ্চা কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তানকে যদি আমি ফিরে পাই, তাহলে আমি অবশ্যই খাতুনে জান্নাতের যে ইতিহাস এবং যেই শান, আমি সারা জীবন শোনার জন্য পাগল হয়ে থাকবো। ওই যে সময় দিয়েছিল শেষ হয়ে গেলে তো আর করতে নাই নাকি? সময় শেষ হয়ে গেছে, তার এটা শেষ করে দিয়ে চলে যাচ্ছি। তখন ওই মান্যতটা করে ফেললো, মান্যত করলো, করার পরে মা খবর পেল যে মান্যত করছে, মায়ের সেন্স ফিরে আসছে। আল্লাহু আকবার। আরে এইটা জানাতানা কিতাবের লেখা কথা না, রেওয়ায়েতের আগে রেওয়ায়েতটা লেখে, যে রেওয়ায়েতটা হচ্ছে মশহুর রেওয়ায়েত। এটার বিরুদ্ধে অনেকে চেষ্টা করে দেখছে, এটারে কোনো ধরনের মওজু টওজু জালটাল করা যায় নাকি, জিন্দেগি ভর চেষ্টা করলেও পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এখন মায়ের হুঁশ ফিরে আসছে, মা মান্যত করেছে, হুঁশ ফিরে আসছে। কারণ আলে রাসূল, আওলাদ রাসূলের শানের মধ্যে আল্লাহ তাআলা এমন বড় নিয়ামত রেখে দিয়েছেন, স্মরণ করতে বাকি কিন্তু ফল আসতে বাকি থাকে না। মা সবাই যখন এই বেহুশ মাকে নিয়ে ঘিরে সরগোল করতেছেন, আওয়াজ দিচ্ছেন, সন্তান নাই, মা চক্ষু খুলে দাঁড়িয়ে গেছেন, মাও দাঁড়িয়ে গেছে। সন্তানটা দূর থেকে মা বলে চিৎকার দিয়ে সন্তানটা মায়ের বুকের মধ্যে যে মাকে জড়িয়ে ধরেছে, মাকে জড়িয়ে ধরে মা, সবাই অবাক হয়ে গেল, হায় রে, এই সন্তান তো একটু আগে আমরা নিজেদের চোখে দেখেছি, চোখে কেমন করে অবিশ্বাস করব? এই সন্তান তো আগুনের মধ্যে পড়ে কয়লা হয়ে গিয়েছে, এই সন্তান অক্ষত অবস্থায়, কিছু হয় নাই, তার ফ্রেশ ছেলে কিভাবে ফিরে আসলো? তখন মা বললেন বুকের মধ্যে জড়িয়ে ধরে, আমি যদি আগে জানতাম আলে রাসূলকে স্মরণ করা, আলে রাসূলের তাজকিরা করা, আলে রাসূলের জিকির করা, ইমাম হুসাইনের নাম মোবারক জবানের মধ্যে রেখে ইয়া হুসাইন হুসাইন বলে ডাক দেওয়া, এটার মধ্যে যদি এত শান্তি, এত মজা, এত পুরস্কার থাকতো, আমি সারাটা জীবন তো এই নামের উপরে ডুবে থাকতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমি কি করব? আমার তো বড় চিন্তা। উনি দৌড়ে গেলেন, কয়েক বাড়ি কিতাবের মধ্যে আছে, 7 বাড়িতে গেলেন, যে বললেন, তোমরা কি খাতুনে জান্নাতের শান জানো? আমার একটু বলো। বলে সময় নেই, যাও ভাগো। আরেক বাড়িতে গেলেন, বলেন, আমারে তোমরা যদি খাতুনে জান্নাতের শান জানো, আমার একটু শোনাও। বলে সময় নেই, এখন সমস্ত টাইম নষ্ট করার দরকার নেই, যাও ভাগো। এরকম করে 7 বাড়ি থেকে ফিরে আসলেন। এদের কপাল ভালো না খারাপ?
এরাও মুসলমান। আমরা বাইরে বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, যদি জিজ্ঞাসা করি আহলে বাইত কি, হা করে চায় থাকে যে আহলে বাইত কি খাইতে হয় না করতে হয় আল্লাহই জানে, কিছুই জানে না, অবাক। এখন এবারেও মুসলমান, এ দোষ নাই, কালেমা পড়ে, এবং মুসলমান। 7 বাড়ি থেকে ফিরে আসলেন। 7 বাড়ি থেকে ফিরে আসার পরে পরিস্থিতিটা এমন হলো, সন্তানকে বুকে নিয়ে বলেন, যে ওয়াদা দিয়ে, যেই খাতুনে জান্নাতের শান শোনার ওয়াদা দিয়ে তোমাকে জীবন্ত জিন্দা ফিরে পেয়েছি, আমি আর দেরি করব না, আমি আর দেরি করব না। ওই খাতুনে জান্নাতের সন্ধানে আমি একা একা এই জঙ্গলের দিকে চলে যাব। সন্তানকে বুকে নিয়ে মা বেরিয়ে গেছেন, জঙ্গলের কাছাকাছি আসতেছেন। হঠাৎ করে বলে, আমি খোদার কসম দিয়ে বলি, যার জন্য বের হয়ে গিয়েছিলাম সেই খাতুনে জান্নাত জঙ্গলে প্রবেশ করার আগে আমার সামনে এসে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহু আকবার। খাতুনে জান্নাত দেখা দিয়ে বলেছেন, তুমি আর চিন্তা করো না, এতক্ষণ পর্যন্ত তুমি তো আমার শান শোনার জন্য চারিদিকে ঘুরেছ, এখন তুমি আমার কাছে আমার শান শোনো, তুমি আমার আওলাদের শান আমার কাছে শোনো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন একটু নারা দেন, সম্মান করতে হবে আল্লাহু আকবার। আহলে বাইতের গোলাম, আওলাদের রাসূলের গোলামকে সম্মান করলে আল্লাহ আপনাকে আমাকেও সম্মান দিবে, ঠিক না ঠিক? এই ঈমান নিয়ে চলবেন, ইজ্জত কখনো কমবে না। নিজে যদি হামসে বড়া কোন হ্যায় করে বসে থাকি তাহলে কি লাভ হবে? হ্যাঁ, এগুলো বলে হাম হাম হচ্ছে শয়তানের খাসলত। অনেকে কয় শয়তানের সুন্নত, শয়তানের কোনো সুন্নত হয় না। সুন্নত হলো আমার নবী, শয়তানের হয় খাসলত। এখন শয়তানি খাসলত হচ্ছে হাম, আনা। শয়তান কি কয়? আনা আনা খায়রুম মিনহু খলাকতানি মিনান নার ওয়া খলাকতাহু মিন তিন। আমরা আনার দলে না, আমরা হচ্ছি তাই যে ইমাম হুসাইনের গোলাম, আমি তার গোলাম, এতে আমাদের কোনো সন্দেহ নাই। এখন ওই মহিলা বলছে, বাচ্চার মা, আমার কপালটা ভালো, আমি যা ওয়াদা দিয়েছি পালন করার জন্য দৌড়াচ্ছিলাম, হঠাৎ করে আমার সামনে আমার সন্তান হারাইলো, আমার নসিব কত ভালো, আমার সামনে খাতুনে জান্নাত হাজির হয়ে গেলেন। উনি বলে দিলেন, আমি খাতুনে জান্নাতের শান আজমত তুমি কি শুনবা, তুমি এতটুকু জেনে রাখো, মউত পর্যন্ত যত আওলাদ রাসূলের কথা শুনবা, যত আমার নবীর আওলাদ আলে রাসূলের কথা শুনবা, তাদের কথা শুনে যদি শ্রদ্ধা করতে পারো, তোমার দুনিয়াও ধন্য, আখিরাতও ধন্য। দুনিয়াতে তোমার মুক্তি, আখিরাতেও তোমার নাজাত ও মুক্তি। জান্নাত তোমাকে নেওয়ার জন্য হাতছানি দিবে, ইস্তেকবাল দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ আলে রাসূলকে মহব্বত করে আমরা যদি তাকে স্মরণ করে এই লাভ হয়, সব সময় নামাজের মধ্যে আলে রাসূলের স্মরণটাও প্রাণ ভরে করবেন, এবং বাসায় বাসায়, ঘরে ঘরে, সব জায়গায় আলে রাসূলের মহব্বতে তাদের তাজকিরা, তাদের জন্য স্মরণের মাহফিল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই মাহফিল কবুল করুন, বলুন আমিন। আজকের আয়োজনে আমার সময় শেষ। আমি চেয়েছিলাম মখদুম পাকের পবিত্র মালফুজাত কিছু তুলে ধরার জন্য, কিন্তু আজকে না, পরবর্তীতে হবে ইনশাআল্লাহ। তবে এই কথাগুলো চিন্তা করেছিলাম বলবো, যাক থাক, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, ভালো রাখুন। আমি চাই আমরা সকলে ইমাম হুসাইন আলাইহিস সালামের গোলাম হয়ে মওত পর্যন্ত থাকতে চাই। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবার নাম আব্দুল্লাহ মান্না হবে না, আমার নাম আজা ইমাম মাহাদি।